হাই ফ্রেন্ডস, অনুনমিতা ইউটিউব চ্যানেল থেকে আমি নমিতা। তো তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আবারও এলাম। ইম্পর্টেন্ট কথাটা এটাই হলো যে অনেক দিন ধরেই আমার মন বলছিল যে এই টাইপের কিছু ভিডিও বানায়, বাট আমার আর হয়ে উঠছিল না। কিন্তু আমি আর থাকতে পারলাম না, তাই ইউটিউব প্ল্যাটফর্মে আমারও ইচ্ছা হলো যে এই টাইপের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। আশা করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, তোমাদের ভালো লাগবে। এটা বলার জন্য তোমাদের সামনে আমি আজকে এসে বসে পড়েছি ক্যামেরার সামনে, তোমাদের সামনে। সেটা হলো তিনটে কারণ। এক নম্বর কারণ হচ্ছে আমার কৃষ্ণকালী মা। 2 নম্বর কারণ হচ্ছে ভক্তি শ্রদ্ধা থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর 3 নম্বর কারণ হচ্ছে যারা যারা কৃষ্ণকালী মাকে নিয়ে বা তার সেবিকাকে নিয়ে বিভিন্ন রকমের প্রচার করছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তো চলো বেশি কথা না ভেজি আমি একটাই কথা বলবো। আমি সবসময় অল টাইমই আমি পরিষ্কার আর স্পষ্ট কথা বলতে ভালোবাসি, ঠিক আছে? তো নেগেটিভ কথা অ্যান্ড পজিটিভ কথা যার যেরকম বিচার সে সেইভাবেই এই জিনিসটাকে নেবে। তো তোমাদের সামনে আমি একটাই কথা, তো ইউটিউব প্ল্যাটফর্মে আমার কখনোই কোনো দিনও ইচ্ছা ছিল না যে আমিও কৃষ্ণকালী মাকে নিয়ে কিছু বলি বা প্রচার করি বা কিছু ভিডিও বানাই। কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিও পিছনে ফিরে দেখতে পাবে যে আমি ডেইলি ব্লগটাই বেশি বানাই। আই মিন ফ্যামিলি, নিজের পরিবার, নিজের মেয়ে, ছেলে, বর, শাশুড়ি মা, আমি ডেইলি ব্লগ যেটাকে বলা হয় সেই টাইপের ভিডিওই আমি বেশি ইউটিউবে ছাড়ি। কিন্তু আমি বাধ্য হলাম, আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম যে আমিও কৃষ্ণকালী মাকে নিয়ে কিছু ভিডিও বানাই বা কিছু বলি, ওনার মাকে নিয়ে আমি কিছু ভিডিও বানাই। আমার এটা মন বলছিল। এবার তোমরা বলবে আরেকজন এসে গেল কৃষ্ণকালী মায়ের পজিটিভ ভিডিও বানাতে বা ওনার সেবিকাকে নিয়ে ভিডিও বানানোর জন্য আর একটা নতুন ইউটিউবার জয়েন্ট হয়ে গেল ইউটিউবে। অবশ্যই তোমরা যেটা ভাবো, আমার কিচ্ছু যায় আসে না। তোমরা যদি ভাবো যে আর একটা নতুন ইউটিউবার এও তো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো কৃষ্ণকালী মাকে নিয়ে বলার জন্য, তো সেটা ভাবলে আমার কিছু যায় আসে না। সেটা তোমরা ভাবতেই পারো তোমাদের চিন্তাধারা থেকে। বাট আমার মন বলছিল, আমার নিজস্ব আমার ভেতর থেকে, অন্তর থেকে আমার মন বলছিল যে কৃষ্ণকালী মাকে নিয়ে যারা যারা উল্টোপাল্টা রটাচ্ছে, তার সেবিকাকে নিয়ে যারা যারা রটাচ্ছে, সেটা দেখে আর চুপচাপ মুখে বাড়িতে আঙুল দিয়ে বসে ডেলি ব্লগ করতে আর ইচ্ছা করলো না। সোজা চলে এলাম কৃষ্ণকালী মায়ের সেবিকা আর কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও বানাতে। তো যারা যারা পছন্দ করবে তারা অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। যাদের যাদের ভালো লাগবে না, বাবা এ আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো আর একটা নতুন ইউটিউবার কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও বানাতে, তো যারা যারা এগুলো ভাববে যে এ তো আবার কোথা থেকে উড়ে চলে এলো, আবার আমার পিছন থেকে আমার ভিডিওগুলোকে দেখে দেখে আবার টেনে টেনে নিয়ে এসে আবার আমাকে নিয়ে এখানে আবার শুরু হয়ে যাবে, বাবা কী টাইপের ভিডিও বানাতো, আবার কী টাইপের ভিডিও করছে। তো তাতে আমার কিছু যায় আসে না, যেটা সত্যি সেটা আমি বলবো। তো সেটা যাদের খারাপ লাগবে, ভালো লাগবে। আমার পিছনের ভিডিওগুলোকে দেখলেই তোমরা দেখতেই পারবে, কোনো অসুবিধা নেই। আমি যে পিছনের ভিডিওগুলো ছেড়ে এসেছি, আমি ডেলি ব্লগটা বেশি দিই, সেটা তোমাদের সামনেও আমি একটু আগেই স্বীকার করছি। কিন্তু ডেলি ব্লগ দিই বলেই যে কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও বানাতে পারবো না এমন কোনো কথা কোথায় লেখা আছে? তো মঙ্গলা মা, আমি তোমার প্রচুর বড় ভক্ত, তোমার আর কৃষ্ণকালী মায়ের। আমি আর সত্যি মুখ বন্ধ করে থাকতে পারলাম না। আমি জানি না আমার ইউটিউব চ্যানেল ভিউজ বাড়ুক, অনেক ফলোয়ার্স বাড়ুক, অনেক সাবস্ক্রাইবার বাড়ুক, এই কারণে আমি ভিডিওটা করছি না। আমি কৃষ্ণকালী মাকে অন্তর থেকে ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। তোমাকে দেখলে আমার সত্যি কেন জানি না আমার একটা ভক্তি আসে ভেতর থেকে। কোথা থেকে আসে বলতে পারবো না, বাট আমার ভেতর থেকে তোমার মুখটা দেখলে ভক্তি আসে। তো আমি সেই কারণে কিছু কথা এখানে শেয়ার করতে চাই। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো এত কথা বলার আগেই আমি আসল কথা এটাই যে আমাদের বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মায়ের মন্দিরের সেবিকা মঙ্গলা মাকে নিয়ে যে কথাগুলো রটানো হচ্ছে, উনি ভণ্ড, উনি টাকা পয়সার প্রচুর লোভ ওনাকে দেখলেই মনে হয় না যে উনি টাকার জন্যই এটা করছে, টাকার জন্যই উনি এই ঠাকুর নিয়ে সব কিছু ভণ্ডামো করছে, ওনার মধ্যে কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নেই। এই জিনিসগুলো সবসময় চলছে, শুনতে কান ফানগুলো যেন ঝালাফালা হয়ে যাচ্ছে, আর চোখ যেন মনে হচ্ছে
কি বলবো আর, মানে পচে যাচ্ছে চোখ দেখতে দেখতে এই টাইপের ভিডিও, নেগেটিভ। কিন্তু পজিটিভ ভিডিও যারা বানাচ্ছে সত্যি খুব ভালো লাগছে, তাদেরকে দেখলেও যেন ভেতর থেকে একটা ভক্তি শ্রদ্ধা আসছে তাদের দেখলেও। তো আমি প্রত্যেকটা ভিডিওই ফলো করি, ঠিক আছে। তো কৃষ্ণকালী মাকে নিয়ে যে যাই বলুক, মঙ্গলা মাকে নিয়ে যে যাই বলুক, তাতে কিচ্ছু যায় আসে না। কোন মন্দিরের সেবিকা বলতে পারবে না যে এই মন্দিরে কেউ টাকা পয়সা দান করে দিয়ে যায় না, বা এই মন্দিরের জন্য কেউ কোনো খরচা করে না। প্রত্যেকটা মন্দিরে যাদের যাদের যেখানে ফল হয়, মানত করে, তারা প্রত্যেকেই সেখানে গিয়ে কিছু না কিছু দান করে আসে বা দিয়ে আসে মায়ের নামে। তো আমাদের এখানেও সেটাই ঘটছে বর্ধমানে, কারণ সেখানে অনেক মানুষ যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, তাদের সবার উপকার হচ্ছে। তারাও কিছু না কিছু গিয়ে মায়ের নামে, মঙ্গলা মাকে ভালোবেসেও দিয়ে আসছে, কৃষ্ণকালী মায়ের নামে দিয়ে আসছে, দান করে আসছে। তো এখানে আমি একটাই কথা বলবো যে মঙ্গলা মা কারো কাছ থেকে চুয়ে নিয়ে আসছে না যে আমাকে এটা দিতেই লাগবে, আমার এটা দাবিই আছে, ঠিক আছে। উনি এরকম কিছু বলছেন না, ভক্তরা ভালোবেসে যেটা দিচ্ছেন উনি সেটাই অ্যাকসেপ্ট করছে। এটা এরকম টাইপের ভিডিও তোমরা দেখেছো, এটা নতুন কিছু না। তো যাই হোক, আমার যেটা আসল কথা এটাই বলবো যে কোথায় লেখা আছে যে মন্দিরের সেবিকা কোনো গাড়ি বাড়ি করতে পারবে না, ভালো ভালো গয়না করতে পারবে না, পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারবে না? এটা কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? এটা কোন আইনে লেখা আছে? 100 বার করতে পারবে, তারও গাড়ি বাড়ি গয়না সব কিছু করার অধিকার আছে, কারণ এটা মা তাকে দিয়েছেন, সেই ক্ষমতা সেই পাওয়ার তাকে তার মা দিয়েছেন, কৃষ্ণকালী মা দিয়েছেন। কারণ কৃষ্ণকালী মা সারা জীবন যে মানুষটা কৃষ্ণকালী মাকে ডেকে এসেছে, সেবা করে এসছে, তো মা তো তার বিপরীতে তাকে কিছু দিতেই পারে, মা তো তাকে সেটা দিতেই পারে তার পরিপ্রেক্ষিতে। তো দিয়েছে, বেশ করেছে। উনি গাড়ি করুক বাড়ি করুক, পার্লারে যান, যেভাবেই থাকুক, উনি সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, ভালো থাকুক, এটুকুই কামনা করি। তো যারা যারা মঙ্গলা মায়ের পেছনে পড়ে গেছো, উঠে পড়ে লেগেছো, তারা শুনে নাও। আরও একটা নতুন ইউটিউবার এখানে জয়েন্ট হয়ে গেল আজ থেকে, সেটা হচ্ছে অন্যমিতা ইউটিউব চ্যানেলের নমিতা। তোমরা আমাকে নিয়ে যদি উল্টোপাল্টা কিছু বলো, আমি কিন্তু ছেড়ে কথা বলার মানুষ নয়, কারণ ইট মারলে পাটকেলটাও খেতে হবে। তো যাই হোক, আর বেশি কিছু কথা বাড়ালাম না। আমার ডেলি ভ্লগগুলো পিছনের দিকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবে আমি কী টাইপের ভ্লগ বানাতাম। এটা আমার সম্পূর্ণ নতুন ভিডিও কৃষ্ণকালী মাকে নিয়ে, আর অন্তত ভক্তি শ্রদ্ধা থেকে বানানো এই ভিডিওটা, ভিউজ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য নয়। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এটুকুই বললাম, টাটা। ফিরে আসছি আবার নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অন্যমিতাকে এইভাবেই সাপোর্ট করো।